প্রথমে কিছুই ছিল না, ঈশ্বর ছাড়া। তিনি সেখানে শুরু থেকে রয়েছেন, যেখানে কেউ পৌঁছাতে পারে না। সর্বপ্রথম তিনি ওনার আরশকে সৃষ্টি করেন। আরশ হল যা পৃথিবীর নিচে, আর তার থেকে আরশের মধ্যে বিদ্যমান যা কিছু সৃষ্টিসহ আছে সমস্ত জিনিসের ছাদ। আর তিনি আসমানসমূহ আর জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন। ইতপূর্বে তাঁর আরশ ছিল জলের উপর। যখন তার আরশ জলের উপরে ছিল, ঈশ্বর মহাকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে সৃষ্টির পরিমাপ নির্ধারণ করে দিয়েছিলেন। কিছু লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করেন যে ঈশ্বর সর্বপ্রথম কি সৃষ্টি করেছিলেন। তিনি বললেন, সর্বপ্রথম ঈশ্বর ছাড়া কিছুই ছিল না। তারপর তিনি ওনার আরশকে সৃষ্টি করলেন। ওনার আরশ ছিল জলের উপরে। আরশকে লাল রুবি দিয়ে তৈরি করা হয়েছিল এবং এর 2 পাশের দূরত্ব অতিক্রম করতে 50,000 বছর সময় লেগে যাবে। আরশের পা আছে যা ফেরেশতারা বহন করে, আর তারপর তিনি আরশের উপরে উঠলেন, সত্যি এমন পদ্ধতিতে যা তাঁর মহিমা অনুসারে। অতঃপর তিনি সৃষ্টির জন্য সর্বপ্রথম যে জিনিসটি সৃষ্টি করেছেন তা হল তাঁর কলম। তারপর তিনি বললেন, লেখো, আর সেই মুহূর্তে কিয়ামত পর্যন্ত যা কিছু হওয়ার তা লেখা হল। তিনি ভাগ্যে সবকিছু লিখে ফেললেন। আর তিনি সৃষ্টি করলেন আকাশমণ্ডল ও জমিন। এই সর্বশক্তিমান রব হলেন সবকিছুর স্রষ্টা, এবং তিনি সবকিছুর ঊর্ধ্বে, বিষয়ের নিষ্পত্তিকারী। তার মাধ্যমেই সবকিছু সৃষ্ট হয়েছে, তাকে ছাড়া এমন কিছু নেই যা সৃষ্ট হয়েছে। ফেরেশতা ও রূহ তাঁর কাছে একদিনে আরোহণ করে, যার দৈর্ঘ্য 50,000 বছর। আরশ এবং সপ্তম জমিনের মধ্যে দূরত্ব অতিক্রম করতে 50,000 বছর লাগবে, এবং এর প্রস্থ 50,000 বছর। যে ফেরেশতারা রবের আরশকে বহন করে এবং এর চারপাশে যারা তাদের একমাত্র প্রভুর প্রশংসা করে এবং তাঁর প্রতি বিশ্বাস করে, এবং যারা বিশ্বাসী তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে, যারা বলে, প্রভু সর্বশ্রেষ্ঠ, পরম সহনশীল প্রভু ছাড়া আর কারো উপাসনা করার অধিকার নেই, মহান আরশের প্রভু ছাড়া আর কারো উপাসনা করার অধিকার নেই, ব্যতীত অন্য কারো উপাসনা করার অধিকার নেই। প্রভু নভমণ্ডল ও জমিনের প্রভু, মহান আরশের প্রভু। যে প্রভুর জন্ম হয় না, মৃত্যুও হয় না, ঈশ্বরকে কেউ জন্ম দিতে পারে না, এমনকি কেউ তার ক্ষতিও করতে পারে না। তিনি আমাদের স্রষ্টা, আপনার, আমার, সেই নবীদের মায়েদের, আমাদের সকলের, এই জমিনের, সেই গাছপালার, সেই পর্বতের, সেই তারা, পুরো ছায়াপথ এবং এর মধ্যে সবকিছুর। তিনি আমাদের প্রভু, সর্বশক্তিমান। তিনি এখন আমাদের দেখছেন, তিনি এটি শুনছেন, তিনি জানেন আপনার হৃদয়ে কি আছে, কি চলছে, আপনি কি ভাবছেন। তিনি শুরু থেকে এবং আপনার মৃত্যুর পরে সবকিছু জানেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশক্তিমান প্রভুর ফেরেশতাদের মধ্যে একজন, যে ঈশ্বরের আরশ বহন করেন, তার কানের লতি এবং কাঁধের মধ্যে 700 বছরের দূরত্ব এমন যেন কোনো পাখি 700 বছর ধরে উঠছে। এবং তাঁর কুরসি আসমান ও জমিন জুড়ে বিস্তৃত, এবং তিনি তাদের হেফাজত ও সংরক্ষণে কোনো ক্লান্তি বোধ করেন না, এবং তিনি সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ। কুরসি আমাদের সমস্ত সৃষ্টির উপরে, এবং আরশ হল কুরসির উপরে। কুরসি হল প্রভুর পাদদেশ, এবং আরশ হল সিংহাসন যা ফেরেশতাদের দ্বারা বহন করা হয়, এবং আরশ হল ঈশ্বরের সবচেয়ে বড় সৃষ্টি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরশের সাথে কুরসির সম্পর্ক এর চেয়ে বেশি নয়, যেন পৃথিবীর বড় মরুভূমিতে পড়ে থাকা একটি লোহার আংটি। কুরসি হল প্রভুর পাদদেশ, এবং প্রভু সর্বশক্তিমান। তিনি ছাড়া আর কেউ সঠিকভাবে আরশের অনুমান করতে সক্ষম নয়, এবং কেউ প্রভুর আকার ব্যাখ্যা করতে পারে না, তার চেহারা, তার কণ্ঠস্বর ইত্যাদি কল্পনাও করতে পারে না। দয়া করে তাঁর কাছে ফিরে আসুন, তাঁর কাছে প্রার্থনা করুন, সময়ের আগে ভালো কাজ করুন। কিছু লোক বিশ্বাস করে যে এটি আমাদের হাতে লেখা আছে, এবং কিছু লোক এটি পড়তে পারে বলে বিশ্বাস করে, কিন্তু এটি একটি বড় ভুল। কেউ জানে না ঈশ্বর কি লিখেছেন, এবং ভাববেন না যে ঈশ্বর সব জায়গায় আছেন বা তিনি আমাদের হৃদয়ে আছেন। এটি একটি ভুল বিশ্বাস, এটি একটি বিশাল ভুল। তিনি আরশের উপরে আছেন, তাঁর শক্তি এবং জ্ঞান সর্বত্র রয়েছে, কিন্তু তিনি নিজে পৃথিবীতে আসেন না।
অন্তত প্রতি রাতের শেষ প্রহরে তিনি সর্বনিম্ন আসমানে নেমে আসেন এবং বলেন, কে আমাকে ডাকছে যে আমি তাকে সাড়া দিতে পারি? কে আমার কাছে এমন কিছু চায় যে আমি তাকে দিতে পারি? কে আমার কাছে ক্ষমা চাইছে যে আমি তাকে ক্ষমা করতে পারি? তাই অনুতপ্ত হও, প্রভুর কাছে ক্ষমা চাও। ভুল দেবতা ও ভুল লোকের দিকে যেও না। সত্য পথে আসো, ভালো কাজ করো, তিনি তোমাকে ক্ষমা করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রব ১০০ ভাগে রহমত সৃষ্টি করেছেন আর ৯৯ ভাগ নিজের কাছে রেখেছেন, এবং রহমতের মাত্র একটি ভাগ পৃথিবীতে নাজিল করেছেন, এবং এই মাত্র একটি অংশের কারণেই পৃথিবীর সমস্ত সৃষ্টির মধ্যে পারস্পরিক ভালোবাসা রয়েছে। তাই এক প্রাণী তার বাচ্চার থেকে খুর তুলে ফেলে এই ভয়ে যে এটি তার ক্ষতি করতে পারে। رحمن يا رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واسق حياتي قرآن رحمن رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واسق حياتي قرآن رحمن يا رحمن ضمجني يا رحمن اصبقي ما يدوشو نبني ما يوسنسي نوتي